ছোটোবেলায় একটা কথা নিশ্চয়ই শুনে থাকবে যে সব স্টুডেন্ট টিচার হয় না, কিন্তু সব টিচার একসময় স্টুডেন্ট ছিল। সেরকমই সব ভালো লাগা ভালোবাসা হয় না, কিন্তু সব ভালোবাসা একসময় ভালো লাগা ছিল। হাই, কেমন আছো সবাই? হ্যাঁ জানি ভিডিওটা আসতে অনেক লেট হয়ে গেল, কিন্তু চিন্তা করবো না, এবার থেকে প্রতি রবিবার একটা করে ভিডিও আসবে। মানে তোমাদের জীবনের যে এই সমস্ত ছোট্ট ছোট্ট প্রবলেমগুলো রয়েছে, সেই ছোট্ট প্রবলেমের যে কোনো একটা প্রবলেমকে নিয়ে আমি একটা উদাহরণ দিয়ে সেই প্রবলেমটার সলিউশন দেবো তুমি। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদের কাছে আমার একটা অনুরোধ, যে তোমরা যারা ভিডিও দেখছো তারা কমেন্ট বক্সে তোমাদের জীবনে কী চলছে, কী প্রবলেম, সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানাও। মানে বলতে গেলে যে তোমার প্রবলেমটা আমি দেখে সেটার উপরে একটা ভিডিও বানাতে পারো। তো পরবর্তী ভিডিও কী টপিকে হতে চায় বা হতে পারে সেটা জানতে গেলে বা জানাতে গেলে তুমি কমেন্ট বক্সে জানাও। তো আজকের টপিকটা খুব কমন। যদি জীবনে প্রেম নামক পোকাটা একবার হলেও কামড়ে থাকে, যদি পা পিছলে কারোর প্রেমে ধপাস করে একবার হলেও পড়ে থাকো, তো এই প্রবলেম বা এই সমস্যাটা তোমার জীবনে অবশ্যই একবার না একবার ঠিক এসছে। ধরো হতে পারে তুমি কাউকে খুব ভালোবাসো, তোমার মনে হতে পারে যে হঠাৎ করে যে আমি তো ওকে খুব ভালোবাসি, আমার ভালোবাসাটা কি আদৌ ভালোবাসা না শুধুই ভালো লাগা? বা হতে পারে তোমার কোনো বুদ্ধিমান বা বুদ্ধিমতী বন্ধু এসে তোমাকে বলল যে তুই যে ওকে ভালোবাসিস, ওটা ভালোবাসা কিছুই না, ওটা শুধুই ভালো লাগা। এই দুটো সমস্যার মধ্যে যদি একটাও না হয়ে থাকে, আমি এখন যেটা বলবো সেটা কিন্তু সত্যি হতেও পারে। যে ভাবো তোমার যাকে ভালো লাগে বা পছন্দ করো, তাকে গিয়ে তুমি প্রপোজ করলে সুইট অ্যান্ড সিম্পল শর্টে, যে আমার তোকে ভালো লাগে বা আমি তোকে ভালোবাসি। এর উত্তরে তুমি পেলে মেয়েটা তোমাকে ম্যাচুরিটি দিয়ে উত্তর দিল যে তুই যেই ভালোবাসার কথা বলছিস, এটা ভালোবাসা কিছুই না, এটা ভালো লাগা। আজ আমাকে ভালো লাগছে, কাল অন্য কাউকে ভালো লাগবে, তখন আমার প্রতি ভালো লাগাটা কেটে যাবে। এইভাবে সম্পর্ক হয় না, এক কথায় রিজেকশন। তখন তোমার মনের মধ্যে এই প্রশ্নটা আসতে বাধ্য যে ভালোবাসা আর ভালো লাগা দুটো কি একই না দুটো আলাদা? তো আজকের ভিডিওটায় আমি এইটা নিয়ে একটা সামান্য ছোট্ট একটা উদাহরণ দেবো, যে উদাহরণ দিয়ে তুমি বুঝতে পারবে, তুমি অবশ্যই বুঝতে পারবে যে ভালো লাগা আর ভালোবাসার মধ্যে তফাৎটা কোথায়। ধরো তুমি রাস্তা দিয়ে হাঁটছো, কিছুটা হাঁটার পরে একটা মোড়ে একটা সুন্দর বাগান দেখলে, সেই বাগানে একটা তোমার খুব প্রিয় একটা লাল গোলাপ ফুটেছে এবং খুব সুন্দরভাবে ফুটেছে। মানে সাধারণত গোলাপ অত সুন্দরভাবে ফোটে না তোমার মতে। তো তুমি তখন সেই গোলাপটাকে ছিঁড়ে বাড়ি নিয়ে আসলে, বাড়িতে নিয়ে এসে সবাইকে দেখালে, দেখো কত সুন্দর গোলাপ, এবং গোলাপ কোনোদিন দেখেছো, খুব কম দেখা যায়। এরমভাবে গোলাপটার প্রশংসা করলে, একটা বাটির ভেতরে অল্প একটু জল দিয়ে গোলাপটাকে রেখেও দিলে। এইবার তুমি কোনো চাপে পড়ে বা কোনো হোমওয়ার্ক, টিউশন, স্কুল অথবা কলেজ, অফিস, পারিবারিক চাপ, প্রেশার, যে কোনো প্রেশারের জন্য তুমি গোলাপটার কথা ভুলে গেলে। 2-3 দিন পর হঠাৎ মনে পড়লো, হ্যাঁ আমি তো গোলাপটার কথা ভুলেই গেছি। তখন গিয়ে দেখলে গোলাপটা নিতিয়ে শুকিয়ে মরে গেছে। এইটা হচ্ছে ভালো লাগা, যেখানে দায়িত্ববোধ, সম্মান, রেসপেক্ট, বিশ্বাস, ভরসা, এই সমস্ত অনুভূতিগুলো কাজ করে না, অত চিন্তা ভাবনা মাথায় কাজ করে না, হঠকারিতার ডিসিশান বা সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু উল্টো দিকে যদি এটা ভালোবাসা হতো, তখন কী করতে? তখন সেই রাস্তা দিয়েই তুমি হাঁটছো, সেই রাস্তার মোড়েই সেই বাগানটাতেই সেই গোলাপটাই তুমি দেখতে পেলে, কিন্তু তখন তুমি গোলাপটা ছিঁড়লে না। গোলাপটা দেখার পরে হঠাৎ তোমার মাথায় একটা প্রশ্ন আসলো, যে এই গোলাপটা যদি এখানে না ফুটতো, অথবা আমি রাস্তা দিয়ে যদি নাই যেতাম, বা জীবনে যদি এই রাস্তায় আমি আর কোনো দিন নাই আসি, এই গোলাপটাকে আমি কোথায় পাবো? এই হারানোর ভয়। তখন তুমি গোলাপটা ছেড়ো না, তখন তুমি গোলাপের গাছটা বাড়িতে নিয়ে আসো এবং সেই গাছটাকে প্রতিদিন সার, জল, সূর্যের তাপ, বৃষ্টি সব কিছু দাও। মানে যেগুলো এক কথা ওই দায়িত্ববোধ, বিশ্বাস, ভরসা, ভালোবাসা, এই সব অনুভূতিগুলো সেই গাছটার ভেতরে প্রদান করো তুমি।
এর ফলে গাছটা ধীরে 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 বৃদ্ধি পায়, নতুন নতুন প্রতিদিন ফুল ফোটায়। এই নতুন নতুন ফুলগুলো কী বলতো, নতুন নতুন মোমেন্ট, নতুন নতুন অনুভূতি, এনজয়, খুশি থাকার কারণ। এবং গাছটা তোমার সাথে 10 বছর, 15 বছর, 20 বছর, যতদিন সেই গাছটার মেয়াদ বা আয়ু, গাছটা টিকে যায়। এই জন্যে ভালোবাসা টিকে যায়, ভালো লাগা ছেড়ে যায়। তো ভালোবাসা ভালো লাগার মধ্যে তফাৎটা নিশ্চয়ই বুঝতে পারলে, যে ভালো লাগা আর ভালোবাসা দুটো এক নয়। ওই ইংলিশের শব্দ দুটোর মধ্যেই তো বুঝতে পারবে যে ভালোবাসাকে বলা হয় লাভ, কিন্তু ভালো লাগাকে লাভের কোনো সমার্থক শব্দ দিয়ে বিচার করা হয় না, ওকে ডাইরেক্ট অ্যাট্রাকশন বলা হয়। তো তোমরা ছোটোবেলায় একটা কথা নিশ্চয়ই শুনে থাকবে যে সব স্টুডেন্ট টিচার হয় না, কিন্তু সব টিচার একসময় স্টুডেন্ট ছিল। সেরকমই সব ভালো লাগা ভালোবাসা হয় না, কিন্তু সব ভালোবাসা একসময় ভালো লাগা ছিল। ভালোবাসা কোনো জিনিস নয় যে তুমি ফট করে কিনে আনলে, ফট করে কাউকে দান করে দিলে, ফট করে তৈরি করে দিলে, ক্রিয়েট করলে, ভাঙলে, চুললে, এগুলো হয় না ভালোবাসায়। ভালোবাসা একটা অনুভূতি, যেটা সময়ের সাথে সাথে নায় বৃদ্ধি পায়, নায় নষ্ট হয়ে যায়। তো যদি ভালো লাগা থাকে, সেটা তুমি কদিন মধ্যেই বুঝতে পেরে যাবে যে আজ ওকে ভাল লাগলো, কাল তাকে ভাল লাগলো। কিন্তু যদি ভালোবাসা থাকে, তখন তোমার ব্যাক অফ দ্য মাইন্ডে একটা দায়িত্ববোধ কাজ করবে যে আমি ওকে কমিটমেন্ট দিয়ে দিয়েছি, আমি অন্য কারোর হতে পারবো না, আমি হতে চাই না, আমি ওই মানুষটাকে খুশি রাখতে চাই, ওর খুশিতে নিজেকে খুশি রাখতে চাই। এটাই ভালোবাসা। তো বন্ধু, শেষে একটাই কথা বলবো, প্রেমে পড়ো, রোজ প্রেমে পড়ো, প্রেমে পড়াটা বন্ধ করো না। প্রেম মানুষের জীবনের অজস্র কষ্টে থাকা, অজস্র টেনশান, দুঃখে থাকার একমাত্র সুখের চাবিকাঠি। প্রেম তোমায় সুখ দেয়। তো রোজ প্রেমে পড়ো, নতুন নতুন মানুষের প্রেমে পড়ো, কিন্তু যদি কারোর দায়িত্ব নিয়ে ফেলো, যদি কাউকে কমিটমেন্ট দিয়ে ফেলো, তখনও রোজই প্রেমে পড়ো, কিন্তু ওই নতুন নতুন কারোর প্রেমে পড়ো না, তখন ওই এক মানুষের প্রেমে পড়ো। তো একই মানুষের প্রেমে কীভাবে পড়তে হয়, এই টপিকটাও একদিন ভিডিও আসবে। ততদিন ভালোবাসা আর ভালো লাগার মধ্যে তফাৎটা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। তাই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমার যেসব বন্ধুরা এখন কনফিউশনে আছে, তারা বুঝতে পারছে না যে কোনটা ভালো লাগা আর কোনটা ভালোবাসা, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করো। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও নেক্সট ভিডিওর টপিক কী হবে। যে পারিবারিক কোনো সমস্যা হচ্ছে, মা বাবার সাথে ঝগড়া হচ্ছে, এক্সকে ভুলতে পারছি না, ভালোবাসার মানুষকে আরও কীভাবে ইমপ্রেস করব, নতুন মানুষকে কীভাবে ইমপ্রেস করবো, যে কোনো টপিক, তোমাদের যেটা সমস্যা সেটা তুমি কমেন্ট বক্সে আমাকে জানাও। যেই কমেন্ট বক্সের যে কোনো একটি কমেন্টকে আমি আমার পরবর্তী ভিডিওর টপিক হিসাবে বেছে নেব, এবং তোমার জীবনের সেই সমস্ত ছোট্ট সমস্যাগুলোকে একটা মাত্র উদাহরণ দিয়ে সারা জীবনের মতন সলভ করে দেবো। তো বাই বাই, আজকের মতন শুভরাত্রি, ভালো থেকো।